এই যে সকালে চা বসিয়ে দিয়েছি আমাদের তিনজনে। মা ওদিকে বাসন মাজছে। আজকে চায়ে অনেকটাই দুধ দিয়ে করেছি। তো শীতকালে না গরম হতে বেশ সময় লাগে। দেখো এই আস্তে আস্তে ফুট হচ্ছে। তো মা বাবাকে চা দিয়ে এবার আমার চায়ে চিনি দিয়েছি। চলো চাটা হয়ে গেছে। গরম গরম চা শীতকালের সকালে। আজকে গুগলি বিস্কুট খেতে হচ্ছে, থিন বিস্কুট শেষ। নমস্কার বন্ধুরা, রোমাদি গুইন চ্যানেলে তোমাদের আরও আরেকবার স্বাগত জানাই। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে সকাল 9টা বাজে। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো আমার চাটা খাওয়া হয়ে গেছে, জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি। এবার নিচে চলো, আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীবারে পুজো দেয়। তো আজকে একটু তাড়া থাকবে, তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। তো চলো। তো এই যে পালং শাক রান্না করেছি। তো এই রেসিপিটা তোমাদের সাথে আমি আলাদাভাবে শেয়ার করব। এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো এই যে ডাল, আলু, বিন সব সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা পরে ফোড়ন দেব। আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে ভাজবো। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আলু তো ভাপানোই আছে। আর পালং শাকের এই রান্নাটা করেছি, আর ওই ডিম সেদ্ধটা টাটানের। তো এই রান্না দুটো হলেই হয়ে যায়। তো রান্না সব কমপ্লিট। এবার এই পালং শাক দিয়ে রুটি খাচ্ছি, এরপর ঘর মুছবো, তাতানকে খাওয়াবো, স্নান করব। তো খেতে বসে গেছি। আজকে তাড়াতাড়ি খেতে হবে, এক জায়গায় বেড়াতে যাব। তো পরে বলছি, চলো আগে খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা বলাটা ভুল হবে। এখন ঘড়িতে তোমার 4:45 বাজতে যায়। তো রেডি হয়ে নিই, চটপট রেডি হই, কারণ আজকে যাচ্ছি আমরা সোদপুর পানিহাটি মেলায়। হ্যাঁ, এই প্রথম আমি পানিহাটি মেলায় যাব। তার কারণ হলো, কোনো কারণই নেই, আনন্দ করার জন্য যাব। তাতানকে নিয়ে যাব, দীপকে নিয়ে যাবে। তো চলো রেডি হয়ে নিই। তো তাতান এখন রেডি হবে, ওই ঘরে রয়েছে। দীপকও রেডি হয়ে এসছে। তো চলো তাড়াতাড়ি রেডি হই। আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মেলায়। তো এই যে এই ড্রেসটা দীপক আমাকে দিয়েছে নিউ ইয়ার উপলক্ষে। তো চলো রেডি হয়ে গেছি, তাতানকে নিয়েই যাচ্ছি। বাইরে সেরকম ঠান্ডা নেই, হুডিটা নতুন করছি। আমি এই ফার্স্ট হুডি পরছি আর কি। তো এই যে সে এখানে খেয়েছিলাম, বলো না এখানে না।
তো ঘোরাঘুরি কমপ্লিট, এবার একটু পাপড়ি চাট খেতে এসেছি। পাপড়ি চাট খেয়ে বাড়ি চলে যাবো। তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো প্রথমেই দেখিয়ে দিই তাতানের জন্য কি কিনেছি। তো তাতানের জন্য এই যে এই গাড়িটা কিনেছি। তো এটার লাইট আছে, এই যে এরকম লাইট আছে। তো এটা 100 টাকা চেয়েছিল, 100 টাকা চেয়েছিল, তো 80 টাকা দিয়ে আনা হয়েছে। এটা লাইট অফ। এই গার্ডারের প্যাকেট এনেছি, এটা 20 টাকা নিয়েছে, হরেক মাল 20 টাকা, তো সেখান থেকে এটা এনেছি। আর এই যে এই বুধাটা এনেছি, এই বুধাটা এনেছি 80 টাকা চেয়েছিল, তো এটা এনেছি 50 টাকা দিয়ে। এই যে এটা এনেছি। আর কটকটি এনেছি, সাদা কটকটি যেগুলো বলে মিষ্টি কটকটি, ওই এনেছি। এই যে এই কাপ এনেছি, কফি কাপ, এগুলো হচ্ছে 10 টাকা করে নিয়েছে। এগুলো এনেছি কফি কাপ। এই একটা কাপ এনেছি, এটা নিয়েছে তোমার কত নিল, এটা 20 টাকা, এটা 20 টাকা নিয়েছে। এই একটা, এটাও 10 টাকা, 10 টাকার কাপ। আর এই যে এইগুলো, এই 3টে কাপ এনেছি, এইগুলো হয়েছে 20 টাকা করে, 20 টাকা করে কাপ। আর জিলিপি এনেছি, কটকটি এনেছি, ব্যাস এই হলো আজকের কেনাকাটা। তো এই যে এই কাপে বাবাকে চা দিচ্ছি, এই যে এই কাপটা, আর এই যে এই স্মাইলি কাপে নিচ্ছি চা। না আইলানা ফাইলানা যা ছিল সব ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো মেলাতে কতক্ষণ ওখানে পৌঁছেছি, তোমার 5:45 পৌঁছেছি, বাড়ি থেকে বেরিয়েছি তোমার তখন কটা বাজে, 5:15, 5:45 পৌঁছেছি, আর 7:15 মধ্যে বাড়ি চলে এসেছি। বেশিক্ষণ না, প্রচুর বড় মেলা, এই প্রথম আমি দেখলাম মেলাটা, মানে পানিহাটিতে। সোদপুরে আমার নিজের পিসি বাড়ি, কিন্তু আমি কোনো দিন যাইনি, একবারে গেছিলাম সার্কাস দেখতে, ওই আর কোনো দিনও আমি ওই মেলায় যাইনি, এই প্রথম গেলাম। আমাদের ব্যারাকপুরে কিন্তু আনন্দপুরের মেলা খুব মানে ফেমাস ছিল, বিশাল বড় করে হতো, কিন্তু এখন আর হয় না, প্রায় অনেক বছরই হয়ে গেল। লাস্ট মনে হয় তোমার 11 না 12 সালে লাস্ট মেলাটা হয়েছিল আনন্দপুরি, বিশাল বড়। ওরকম মেলা আমি কোথাও যাইও নি, দেখিও নি, হয়তো হয় কিন্তু আমার দেখা নেই। তো এইবারে গেছি পানিহাটি মেলাতে, বিশাল বড়, পুরোটা আমি যাইও নি, কভারও করিনি, তোমাদের ব্লগ পুরোটা দেখাতে পারবো না, কারণ পুরোটা আমি যাইনি, অল্পটুকু ঘুরেছি, কারণ ঠান্ডার মধ্যে তাতানকে নিয়ে খোলা আকাশের নিচে অতক্ষণ তো থাকাটা সেফ হবে না তাতানের জন্য, আর এছাড়া দীপকের দোকান আছে, এই জন্য বেশিক্ষণ ঘুরিনি, জাস্ট একটুখানি সময় কাটানোর জন্য গেছিলাম। তো এতেই অনেক কিছু কেনাকাটা হতে হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি। তবে কানের দুল আগে প্রচুর কিনতাম, চুড়ি কিনতাম, এগুলো এখন আর কিনি না, আমার প্রচুর হয়ে রয়েছে, সেগুলো এখন আর পরিও না। এই কানেরটা যবে থেকে পরছি তবে থেকে এই দুলটা চেঞ্জও করছি না, অন্য কোনো দুল পরাও হচ্ছে না। তো যাই হোক, এবার রুটি ফুটি খাওয়া হবে, তাতানকে খাইয়ে দিয়েছি, অনেক জোর করে খাওয়ানো হয়েছে, পুরো রুটি খায়নি, দুধ খেয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো এই যে রাতের ডিনার, পালং শাক, ডিম, আর এই যে মেলা থেকে জিলিপি এনেছিলাম, সব খাওয়া হয়ে গেছে। তো এই একটা আমি নিয়েছি, আর আর লাল মিষ্টি, মেলার জিলিপি হেভি লাগে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাতান এখন ওর ঠাম্মি দাদুর কাছে আছে, এবার শোয়া দেওয়ার আর কি, বিছানা টিছানা করবো। দীপক ওই ঘরে রয়েছে, বললাম ওই ঘরে একটু থাকো, বিছানাটা করে নিই। তো চলো আজকে ব্লগটা এইটুকানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও অবধি করনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।